আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এখানে সিরাতী বলা হয়েছে। সিরাত মানে কি? আমরা বাংলায় সবাই পড়ি রাস্তা। সিরাত মানে আসলে রাস্তা না। আরবি যারা জানেন, আরব দেশে গেছেন তারা জানেন রাস্তার আরবি অনেক আছে। তরিক মানে রাস্তা, শারে মানে রাস্তা। রাস্তার মধ্যে বিভিন্ন আছে। ৬০ ফিট রাস্তা, শারে সিত্তিন, রাজপথ, শারে আম। কিন্তু এই যে আমাদের সিরাত মানে রাস্তা করি বাংলায়, এই সিরাত কোন জায়গায় কি আপনারা শুনেছেন আরবিতে? সিরাত মানে আসলে রাস্তা না। সিরাত মানে হচ্ছে পুল। আপনারা কেয়ামতের মাঠে যে আল্লাহ তাআলা কেয়ামতের মাঠ এবং জান্নাত পর্যন্ত একটা পুল করবেন, নিচে থাকবে জাহান্নাম। সিরাত বলা ওটাকে, পুল সিরাত বলি আমরা। আসলে সিরাত মানেই পুল। তাহলে সিরাত হচ্ছে এমন পুল, যেই পুলের শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত মাঝখানে কোনো বিকল্প নেই। মনে করুন স্থলের রাস্তা দিয়ে যদি এক জায়গায় পুলিশে চেক বসায়, আপনি কোনো সাইড রাস্তা দিয়ে চলে যেতে পারবেন, অথবা গাড়ি রেখে আপনি পালাই গেলেন। কিন্তু যদি পদ্মা ব্রিজের মাঝখানে চেকপোস্ট বসায়, আপনি কই যাবেন? সাইডে যাওয়ার কোনো সুযোগ নেই, নিচে নদী। ডানে বামে যাওয়ার সুযোগ নেই, পিছনে ব্যাক করবেন গাড়ি আরো আছে, সামনে যাবেন পুলিশের চেক। এই যে যেখানে বিকল্প কোনো ব্যবস্থা থাকে না, একেবারে নিজের অবস্থান থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত এক রাস্তা, যার কোনো শাখা রাস্তা নেই, যার কোনো আঁকাবাঁকা নেই, বিকল্প নেই, যেখান থেকে পালাবার কোনো সুযোগ নেই, এরকম রাস্তাকে বলা হয় সিরাত। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটাই হচ্ছে আমার রাস্তা সিরাত। যে সিরাতের কোনো বিকল্প নেই, যে সিরাতের কোনো শাখা প্রশাখা নেই, যে সিরাতের কোনো আহ পালাবার কোনো সুযোগ নেই। এই সিরাতে চলতে থাকতে হবে একেবারে সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার জন্য। এখান থেকে কেউ পালালে সে পড়ে যাবে নদীতে, জাহান্নামে পড়ে যাবে, শয়তানের খপ্পরে পড়ে যাবে। সেজন্য মনে রাখতে হবে, দিন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে মোকাম্মাল করেছেন, পরিপূর্ণ করেছেন, সম্পন্ন করেছেন। এখন যদি নতুন কিছু ঢুকাতে যাওয়া হয়, তার মানে হচ্ছে আল্লাহর নবীর মাধ্যমে যে দিন মোকাম্মাল হয়েছে, আল্লাহ যেটা বলেছেন সম্পন্ন করে দিয়েছেন, এটা হয়তো নাউজুবিল্লাহ আল্লাহ ঠিক বলেন নাই, অথবা আল্লাহ ঠিক বলেছেন, রাসূল ঠিক মতো পৌঁছান নাই। আপনি কি বলতে চান যে রাসূল ঠিক মতো পৌঁছান নাই? না, রাসূল সে ফাঁক মেরে দিয়েছেন। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণের সময় এই জন্যই তিনি প্রশ্ন করেছেন, হ্যাঁ উম্মতরা শোনো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে। কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, বাল্লিগ, আপনি তা তাবলীগ করুন, পৌঁছে দিন। তো আল্লাহর রাসূলের আয়াতের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাবলীগের দায়িত্ব, দ্বীনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, এ প্রসঙ্গে সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করলেন যে আলা হাল বাল্লাগতু, এই সাহাবীরা বলো, আমাকে যে আল্লাহ তাআলা দ্বীনকে তাবলীগ করা, পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, আমি কি পৌঁছিয়েছি? তিনবার বললেন আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন নাম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালার দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছেন, আমানত আপনি পৌঁছে দিয়েছেন, উম্মার জন্য কল্যাণময় কাজ করেছেন, আমরা সে সাক্ষ্য দিচ্ছি। তারা বলেন নাই যে আপনি ৬০,০০০ কালাম গোপন করেছেন, ৪০,০০০ জাহির করেছেন। তারা বলেন নাই সিনার মধ্যে কিছু ছিল যা আপনি আলীকে গোপনে দিয়েছেন। না, আল্লাহ তাআলা বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সবটা পৌঁছে দেন, কোনো কিচ্ছু গোপন করতে পারবেন না। আর রাসূলও সেটা পৌঁছে দিয়েছেন, সাহাবা কেরাম সাক্ষ্য দিয়েছেন আলা হাল বাল্লাগতু, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ, সবকিছু পৌঁছে দিয়েছেন। তাহলে সব যখন আল্লাহ তাআলা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দিলেন, আল্লাহ এরপরে একটা সিল মুগালা করে দিলেন, মোহর লাগিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে মোকাম্মাল করে দিয়েছি। এরপরে আপনি কি আবিষ্কার করতে চান আর কি ঢুকাতে চান? আপনি তাহলে হয়তো আল্লাহর চেয়ে বেশি বুঝছেন, অথবা রাসূলের চেয়ে বেশি বুঝে ফেলেছেন।
এটা মনে রাখতে হবে যে আপনি দিনের কোনো উপকার তো করেন নাই। এই হাদিস অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এই আমাদের দিনের মধ্যে, শরিয়ার মধ্যে এমন কিছু আবিষ্কার করবে যা দিনের ভিতরে নাই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, বর্জিত, অগ্রহণযোগ্য, এটা ইসলামে অন্তর্ভুক্ত হতে পারে না।